42 আসনের লড়াই এই মুহূর্তে একেবারে হাড্ডাহাড্ডি বলা যায়। মগরাহাটে লকেটের গাড়িতে হামলার অভিযোগ, হামলার প্রতিবাদে অসম লিংক রোডে রাস্তা অবরোধ। মগরায় লকেটের গাড়িতে হামলার অভিযোগ আরও একবার জানিয়ে রাখবো, হামলার প্রতিবাদে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন। বাঁশবেড়িয়া থেকে ফেরার পথেই হামলা হয় মগরায় লকেটের গাড়িতে। বিটিপিএস টাউনশিপের 2 নম্বর গেটের কাছেই হামলা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। আর এই গোটা ঘটনায় লকেট চট্টোপাধ্যায় ঠিক কি জানিয়েছেন শুনুন। আমি সপ্তগ্রামের বাঁশবেড়িয়ায় ঢুকি এবং কালীতলা বলে একটি জায়গা আছে, সেখানে আমি কালী পুজোতে গেছিলাম। সেখানে কেউ কিচ্ছু বুঝতে পারেনি যে কিছুক্ষণের মধ্যে এরকম একটা বড়সড় ঘটনা ঘটাবার জন্য টিএমসি থাকবে। এবং ওখানে শিল্পী চ্যাটার্জি তার নেতৃত্বে হয়েছে, স্থানীয় মানুষের সাথে আমি কথা বললাম এবং ওখানে রঞ্জিত সরকার বলে 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনিও ছিলেন। আজকে সারা হুগলি জেলা জুড়ে যেভাবে দুর্নীতি, যেভাবে মাফিয়াদের কথা, যেভাবে আমি বিভিন্নভাবে এভিডেন্স সহ আমি তুলে ধরছি, সেই জন্য এরা ভয় পেয়ে যাচ্ছে যে আজ বাদে কাল তাদের কি না হয়। আজকে যেভাবে সিবিআই ইডি ঘুরছে, আজকে তাদের ঘরে না সিবিআই ইডি ঢুকে যায়। কিন্তু যত এরকম করবে মনে রাখবেন আমি তত বেশি করে এটা বলবো। আপনারা শুনলেন যে হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ঠিকই জানাচ্ছেন এই গোটা ঘটনায় তৃণমূলের আশ্রিত গুন্ডাদের দিকে তিনি অভিযোগের আঙুল তুলছেন। বাঁশবেড়িয়া থেকে ফেরার পথে তার গাড়িতে হামলা হয়। বিটিপিএস টাউনশিপের কাছে হামলা, মগরায় লকেট চট্টোপাধ্যায়ের গাড়িতে হামলার অভিযোগ। এবং এই গোটা ঘটনায় লকেট চট্টোপাধ্যায় তিনি গোটা বিষয় নিয়ে অভিযোগ করছেন তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধেই। চাপদানি তৃণমূল বিধায়ক অরিন্দম গুইন এই ঘটনায় কি জানিয়েছেন দেখুন। সাধারণ মানুষের সমর্থন আছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে। যেখানেই রচনা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন সেখানেই দেখেছি মানুষের ঢল। কাজেই সেটা দেখেই হয়তো উনি ভয় পেয়ে যাচ্ছেন, উনি ভাবছেন যে তৃণমূল কংগ্রেস করাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের সঙ্গে এরপর এই ঘটনার কোনো যোগসাজশ আছে বলে আমার মনে হয় না।